লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি। প্রখর রোদ্দুরকে উপেক্ষা করে দমদম কেন্দ্রে শাসক বিরোধী উভয়ই ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোনো দলই খামতি রাখছে না। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে খড়দহ বিধানসভার অন্তর্গত শহরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মহামিছিল। স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এই মহামিছিল শুরু হয়ে এলাকার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে। উক্ত মহামিছিলে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা দাস, উপপ্রধান প্রবীর দাস বাবাই, শহরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম ঢালি, পঞ্চায়েত সমিতির সদস্য অধ্যাপক শ্যামাপদ রায়, পঞ্চায়েতের সঞ্চালক তাপস বিশ্বাস, আলমগীর আলী, স্বপ্না রায়, পঞ্চায়েত সদস্য আশিস দে, গোবিন্দ মণ্ডল, শর্মিষ্ঠা ঢালি, মালা মজুমদার, প্রাক্তন সদস্য শ্যামল মজুমদার সহ প্রচুর দলীয় কর্মী সমর্থকরা।
শহরপুর অঞ্চলে বিশাল মিছিলের মাধ্যমে জনসংযোগ করতে যাচ্ছেন। আপনারই বন্ধু বলতে পারেন, বয়সে আপনার থেকে কম হলেও আপনার বন্ধু সমবয়সী সৌগত রায়, তার সমর্থনে কি বলবেন, কি বুঝছেন? সৌগত রায় অনার্সলেস, ওর আশেপাশে কেউ নেই, একতরফা দৌড়চ্ছে। ওর সেকেন্ড ম্যান থার্ড ম্যান অনেক দূরে আর কি। ওই থার্ড অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ডের মধ্যে লড়াই চলছে কে সেকেন্ড থার্ড হবে। ফার্স্ট হওয়া নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আজকে যে অল্প সময়ের মধ্যে এত বড় একটা মিছিলের আয়োজন করা হয়েছে এবং জনসংযোগে হাজারে হাজারে লোক, কর্মী সমর্থক ছাড়াও আম জনতাও আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করে তাদের 24 ঘন্টাও লাগে না একটা বড় মিছিলের প্রস্তুতি নেবার জন্য। কারণ আমরা তো লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছি, আমরা তো দীর্ঘ মমতার লড়াইয়ের সঙ্গী সবাই। ফলে মমতা যখন লড়াই করে তখন আমরা তো কেমন করে সংগঠন করতে আমরা দেখেছি। ফলে এইগুলো কোনো ব্যাপার না, যে কোনো সময় 1 ঘন্টা 24 ঘন্টার সময় দিলে আমরা বড় মিছিল করে দেবো।